কাদের কই তুই বাসা আমারে বাংলাদেশের ছাত্র দলের পোলাপান আমারে দাওয়া করছে কাদের কই তুই আমারে বাসা এই হাজার হাজার কোটি নিয়ে চুরি করে আমি অনেক বিপদের মধ্যে আছি। এরা খরগোশটাকে চাঁদে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু খরগোশটা কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। এরপর যখনই রকেটের মধ্যে অনেকগুলো গাজর ভর্তি করে দেওয়া হয় তখনই খরগোশটা রাজি হয়ে যায়। रुको जरा। গাজরগুলো দেখার পর খরগোশটা লোভে পড়ে একদর মেরে রকেটের মধ্যে উঠে যায়। এখানে এত বড় একটা রকেটকে উড়ানোর জন্য এই ছোট একটা রকেট বমের ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভাই এটা কিভাবে সম্ভব? রকেটটা এত জোরে আকাশে উঠছে যে খরগোশটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। খরগোশটা নিচে তাকিয়ে যখনই দেখতে পায় ঠিক তখনই রকেটটা চাঁদে এসে পৌঁছে যায়। এরপর খরগোশটা চাঁদের মাটিতে নামলেই সেখানে এলিয়েনদের একটা ইউএফও চলে আসে। এরপর ইউএফও থেকে একটা এলিয়েন বের হয়ে পৃথিবীটাকে ধ্বংস করার জন্য একটা পরমাণু বম লাগাতে শুরু করে দেয়। आप कौन? आपका क्या नाम है? हमसे क्या काम है? পরে কি হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। এই ফার্মের মধ্যে সবগুলো মুরগি অনেক শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু তখন এই মোরগটা সবার আগে ঘুম থেকে উঠে যায়, কারণ যে জলদি করে ঘুম থেকে উঠতে পারবে সে একাই অনেকগুলো খাবার খেতে পারবে। এজন্য মোরগটা বাইরে যাওয়ার জন্য ধীরে ধীরে দরজাটাকে খুলতে শুরু করে, কিন্তু তখনই এরপর সে ওঠার আগেই সবগুলো মুরগি খাবার শেষ করে আবারও চলে আসে। তখন সবগুলো মুরগির পেট ভরে যাওয়ার কারণে তারা আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু এই মোরগটার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে সে বাইরে গিয়ে দেখতে পায় মুরগিরা সবগুলো খাবার খেয়ে শেষ করে ফেলেছে। ঠিক তখনই সে একটা কেঁচো দেখতে পেয়ে সেই কেঁচোটাকে খাওয়ার জন্য ধরে ফেলে, কিন্তু সে কেঁচোটাকে খেতে গেলেই এই ছোট্ট মোরগটা তার হাত থেকে কেঁচোটাকে নিয়ে খেয়ে ফেলে, যার কারণে মোরগটা অনেক রেগে যায়। এরপর মোরগটা সোনা খোঁজার মেশিন দিয়ে মাটির নিচ থেকে কেঁচো খুঁজতে শুরু করে দেয়। ঠিক তখনই সে একটা কেঁচো খুঁজে পেয়ে কেঁচোটাকে বের করার জন্য মাটির নিচে পাইপ ঢুকাতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেই পাইপটা তার পিছন দিয়ে বের হয়ে তাকে পুকুরের মধ্যে নিয়ে ফেলে দেয়। কিন্তু বোকা মোরগটা সাঁতার কাটতে পারতো না, যার কারণে সে একটা কারেন্টের তার বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মোরগটা কারেন্টের শক খাওয়ার কারণে সেখানেই চিকেন ফ্রাই হয়ে যায়।